হলো সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক। আজকে জুমার আলোচনার বিষয় কি? ইসলামের দৃষ্টিকোণ থেকে আত্মীয়তার সম্পর্ক। তাহলে মাথায় রাখবেন, আজকের জুমার আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিকোণ থেকে আত্মীয়তা সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, সর্বোপরি আমাদের সকলকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, আমরা আলোচনার পূর্বেই গেল সপ্তাহে সাম্প্রতিক কিছু ঘটে যাওয়া বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। তার ভিতরে এক নম্বর হলো, এদেশের ক্ষণে ক্ষণে সময়ের পরিক্রমায় আমাদের মাঝে অনেক অকুতোভয় যুবক এসেছে, যারা বাতিলের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে নিজেদের জীবন নাজরানা পেশ করে গেছেন। এটা ইসলামের আদি যুগ থেকেই হয়ে আসছে। তারই প্রেক্ষিতে এদেশের আলোড়ন সৃষ্টিকারী একটা শাহাদাতের মৃত্যু ক্রিয়তকাল আগে সংগঠিত হয়েছিল। সেটি হলো হাদি হত্যা। হঠাৎ করে একটু বিস্ফোরক মন্তব্যের কারণে আবারও আমরা অতীতের এই স্পর্শকাতর বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি একটা মন্তব্য করেছেন যে হাদিকে কারা হত্যা করেছে, কাকে দিয়ে হত্যা করিয়েছেন, আমি সব কিছু জানি। এই হত্যার জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন দিয়েছিলেন। তাহলে কি একটা ঘটনা, যে ঘটনার কারণে এত বড় রাষ্ট্রের একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিতে হলো। তার মানে বোঝা যায় যে আমার এই ভাই হাদিকে হত্যার পিছনে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ইন্ডিয়ার সরাসরি হাত রয়েছে এবং তারা জড়িত আছে, এটা আমরা বুঝতে পারি। এবং এদেশের কিছু মির্জাফর, ঘসেটি বেগম দ্বারা, যারা ভারতের দালাল, ভারতীয় রাজাকার, এই রাজাকারদের দ্বারা আমার এই ফুলের মতো সাহসী ভাইকে বাংলার জমিন থেকে আলোটাকে নিভিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। এজন্য আমরা দাবি করি, যত দ্রুত সম্ভব প্রকৃত হত্যাকারীকে বের করে আইনের আওতায় এনে তাকে শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। কারণ এটা হাদি ভাইয়ের স্বপ্ন ছিল যে আমি মারা যাওয়ার পরে আমার বিচারটা যেন হয়, কিন্তু আজও পর্যন্ত আমরা বিচারের কোনো আলো দেখতে পাচ্ছি না। 2 নম্বর হলো রামিসা হত্যা। এক রামিসার নাম নিলে হবে না, এখন বাংলাদেশের সর্ব জায়গায়, আনাচে কানাচে সব জায়গায় ধর্ষণের মহড়া চলছে। আইনের শাসন নাই এদেশে, আইন নাই, আইনের শাসন নাই। আইন আছে, আইনের শাসন নাই। এজন্য ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে নরপিশাচরা তারা ধর্ষণ করে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে আসছে, তাদের উপরে কোনো শাস্তি প্রয়োগ হচ্ছে না।